রানীর বিশ্বাস থাকে যে মহারানী কোনোদিনও চিপস খায়নি। এই ভেবে রানী তখন আলুর পাতলা স্লাইস কেটে একটি কাঠিতে গেঁথে দেয় এবং তার ডিপ ফ্রাই করে। তখন অতিথিরা চিপস দেখে খুশি হয় না, কারণ তারা রাজকীয় ভোজের প্রত্যাশা করেছে। কিন্তু মহারানী যখন রানীর বানানো চিপস খায় তখন মহারানী ভীষণ পছন্দ করে। তারপর অতিথিরাও মুগ্ধ হয়ে যায়। কিন্তু পরের দিন রানীর জন্য আরো কঠিন হয়ে ওঠে। রানী সবজির মিশ্রণে একটি বার্গার বানায় এবং পাশে টমেটো রেখে দেয়। রানীর এই পদটি সবাই মজা করে খেতে থাকে। রানীর এই নতুন পদ অতিথিদের এতটাই ভালো লাগে যে তারা আঙুল চেটে খেতে থাকে। এইভাবেই রানী দাওয়াতটিকে ভেস্তে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হয়। মহারানী তার বুদ্ধি ও যোগ্যতায় ভীষণ খুশি হয়। তখন মহারানী সঙ্গে সঙ্গে রানীকে পুরস্কৃত করে এবং সুযোগ আসতেই রানী রাজপুকুর আবার ভরাট করার দাবি জানায়। মহারানী এই অনুরোধ শুনে প্রাসাদের সব কর্মচারীকে কাজে লাগিয়ে দেয়। যেহেতু 19 শতকে এমন কাজের জন্য কোনো যন্ত্রপাতি ছিল না, তাই সবাইকে হাতে কুয়া থেকে বালতি ভরে ভরে পানি নিয়ে আসতে হয়। তবে কাজটি অত্যন্ত কষ্টকর হয়, সময়ও লাগে প্রচুর, যা প্রায় মাসের পর মাস লেগে যায় এবং তারপরও রাজপুকুরে পানি ভরে না। রানী তখন অনেকক্ষণ ভাবতে ভাবতে একদম স্তব্ধ হয়ে যায়। তখন হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায় এবং রাজপুকুর ভরে যেতে শুরু করে। কয়েক ঘন্টা পর যখন রাজপুকুর ভরে যায় তখন রানী একটি পাথরে তার নাম লিখে রাজপুকুরে নেমে পড়ে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।